2026 জানো আন্ডারডগদের বিপ্লব। স্পেন, পর্তুগাল, ব্রাজিল ফুটবলের পরাশক্তিরা কেন গ্রুপ পর্বেই হোঁচট খাচ্ছে? এটি কি শুধুই অঘটন নাকি আধুনিক ফুটবলের নতুন বাস্তবতা? লো ব্লক ডিফেন্স, ডেটা অ্যানালিটিক্স, 48 দলের ফরম্যাট আর মানসিক চাপ, সবকিছু বিশ্লেষণ থাকছে এবারের প্রতিবেদনে। বিশ্বকাপ 2026, যেখানে ফেভারিটরা আর ফেভারিট নেই। ফুটবল বিশ্বের মহাপরাক্রমশালী দলগুলো গ্রুপ পর্বের শুরুতেই চুরমার হয়ে যাচ্ছে মাঠের ঘাসে। স্পেন 0-0 গোলে আটকে গেছে নবাগত কেপ ভার্দের কাছে। পর্তুগাল 1-1 ব্যবধানে পয়েন্ট হারিয়েছে ডিআর কঙ্গোর বিপক্ষে। আর ব্রাজিল 1-1 গোলে ড্র করেছে মরক্কোর সাথে। পরাশক্তিদের এই অসহায়ত্বের নেপথ্যে কি কেবলই ভাগ্যের ফেরে ঘটা অঘটন, নাকি বিশ্ব ফুটবলের নতুন কোনো বাস্তবতার রণকৌশল? রোনালদো, ভিনি, ইয়ামালদের নিয়ে বড় দলগুলো বিশ্বকাপের প্রথম ধাপে কেন হোঁচট খাওয়া, সেটাই বিশ্লেষণ করা হবে এই প্রতিবেদনে। এর মূল কারণ 4টি। নাম্বার 1, আন্ডারডগ দলগুলোর নিখুঁত লো ব্লক ডিফেন্স এবং কম্প্যাক্ট ট্রানজিশন। তথাকথিত ছোট দলগুলো এখন আর আক্রমণাত্মক ফুটবলের ফাঁদে পা দিচ্ছে না। তারা নিজেদের বক্সে 5-4-1 বা 4-5-1 মিড ব্লক গড়ে তুলে বড় দলগুলোর হাফ স্পেস বা ফাঁকা জায়গা তৈরির সুযোগ বন্ধ করে দিচ্ছে। কেপ ভার্দের বিপক্ষে 70% বেশি বল দখল রেখেও স্পেনের তিকি-তাকা ভেঙে পড়ার মূল কারণ ফাইনাল থার্ডে পেনিট্রেশন লাইনের অভাব, যেখানে স্প্যানিশ ফরওয়ার্ড মিকেল ওয়েরজাবাল প্রথম 30 মিনিটে একটিবারের জন্য বল ছুঁতে পারেননি। আর 40 বছরের গোলকিপার ভার্জিনিও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। নাম্বার 2, ইউরোপ আমেরিকার অত্যাধুনিক ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে ছোট দলের উপর অতি নির্ভরশীলতার কারণে বড় দলগুলোর প্রতিপক্ষের উচ্চ গতির কাউন্টার প্রেসিং এর সামনে নিজেদের প্রেস রেজিস্ট্যান্স বা বল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলছে। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম মিনিটে হুয়াও নেভেসের গোলে পর্তুগাল এগিয়ে গেলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর অতিরিক্ত নির্ভরতা ও ট্যাকটিক্যাল ভুলে দ্বিতীয়ার্ধেই ইয়েনে উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ব্রাজিলের একক নৈপুণ্যে যোগবনীতেও মুখ থুবড়ে পড়ছে মরক্কোর উইং লক আর মিরর ডিফেন্সের কাছে। ব্যতিক্রম শুধু কুইক ট্রানজিশন আর হাই প্রেসিংয়ে মেসির আর্জেন্টিনার জয়। নাম্বার 3, 48 দলের নতুন ফরম্যাটে গ্রুপ পর্বে ড্রয়ের কৌশলগত সুবিধা এবং উত্তপ্ত আবহাওয়া বা ভ্রমণের ক্লান্তিও বড় দলগুলোর পারফরমেন্সে প্রভাব ফেলছে। শেষ কারণটি মনস্তাত্ত্বিক। ফেভারিট তকমা নিয়ে মাঠে নামা দলগুলো যখন প্রত্যাশার তীব্র চাপে ভুল পাস আর স্নায়ুযুদ্ধে হারছে, তখন হারানোর কিছু না থাকা দলগুলো খেলছে ভয় ডরহীন ফুটবল। জার্সির তারকা চিহ্ন বা নামের ভারে যে আর ম্যাচ জেতা যায় না, আধুনিক ফুটবলের এই বৈপ্লবিক সমীকরণ প্রতিটি 90 মিনিটে তারই নির্মম বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।